ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজে ফ্যামিলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে প্রায় 11টার মতো। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ বাবাই এখানে ঘুমিয়ে পড়েছে। স্কুল থেকে আসলো 10টা বাজে, 10:30টার সময় স্কুল থেকে আসলো। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমার বিছানা টিছানা সব কিছুই রয়েছে, কিছুই গোছানো হয়নি। সকালবেলা উঠেছি ঘুম থেকে উঠে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে ঘর দুয়ার ঝাড়টা দিলাম, উঠান ঝাড় দিয়ে তারপর বাবাইকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে চলে গেলাম স্কুলে। তো স্কুল থেকে এসে একটু রেস্ট করলাম, রেস্ট করে এখন ভাত বসাবো, ঘরের কাজ করব। বিছানা এলোমেলো হয়ে আছে। আর তোমাদের দাদা হয়ে গেছে একটু বাজারে, চুল কাটবে বলছে, তো চুল কাটতে বাজারে গেছে। তা আজকে কেউ স্কিপ করো না ব্লগটা, সবাই দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো, আমি রান্না বান্না করি, কাজ বাজ করি, কী করি না করি তোমাদের সবটাই দেখাবো, তোমরা আমার পাশে থেকো। এখানে দেখতে পাচ্ছ স্কুল থেকে এসেও একটুখানি রেস্ট নিলাম 5 মিনিটের মতো, তারপর আবার কাজে লেগে পড়লাম। তো এখানে প্রথমে ভেবেছিলাম ভাতটা বসিয়ে দেব, তারপর ভাবলাম যে না, মোটর যেহেতু চালিয়েছে প্রথমে জলটা নিয়ে নিই। তো তাই আগে জলগুলি নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের এখানে মানে গাড়ি চার্জে বসানো হয়, অনেকগুলি গাড়ি মানে আমাদের গ্রামে আছে, তো গাড়িগুলো চার্জে বসালে না আর মানে মোটর দিয়ে জলই ওঠে না। তো তার জন্য যখন জল উঠে তখনই আমি জলগুলি নেওয়ার চেষ্টা করি। তো জল টল নেওয়ার পর তারপর ভাতের হাঁড়িটা একটু মেজে নিলাম, হাঁড়িটা মেজে নিয়ে তারপর আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগুনটা জ্বালিয়ে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। সারাদিন এত কাজ করার পরও তারপরও শুনতে হয় যে সারাদিন কি কাজ করো, সারাদিন শুয়ে বসে খাও। সবার ক্ষেত্রেই এটা হয়, আর শুধু আমার ক্ষেত্রে যে না। বাড়ির বউদের কষ্ট আজ পর্যন্ত কেউই বুঝলো না। বাড়ির মেয়েদের কষ্ট সবাই বুঝে, কিন্তু বাড়ির বউদের কষ্ট কেউই বুঝে না। তো স্কুল থেকে এসেই আবার এই কাজগুলি করতে হচ্ছে আমাকে। স্কুলে যাওয়ার আগেও যতটুকু পারি সবগুলোই করে যাই, তারপর আবার এসে আবার রান্নাবান্না, মানে সারাদিন আর শান্তি নেই। তো এখানে দেখতে পাচ্ছ আবার কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, তারপর আলু বেগুন এগুলো কেটে নিচ্ছিলাম। ভেবেছিলাম এখানে একটা মজার ঘটনা হয়েছে জানো। পেঁয়াজ কেটেছিলাম, ভেবেছিলাম 2 পিস মাছ ছিল, তো সেই মাছগুলো দিয়ে রান্না করব। আর পেঁয়াজগুলো কেটে তারপর আমি উনুনের কাছে নিয়ে যাওয়ার পর মাছগুলোকেও নিয়ে যাই। মাছের বাটিটা রেখে আমি আবার ঘরে আসলাম মশলাগুলি নিতে। তখনই দুটো মুরগি দুটো এসে দুদিক দিয়ে ঠোঁট দিয়ে ধরে 1 পিস মাছ নিয়ে চলে গেল। আর আমি তারপর কি রান্নাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর ডিম ছিল ঘরের মধ্যে, তো ডিমগুলি ভেজে রান্না করে দিলাম। মানে 1 পিস মাছের সাথে ডিমগুলো দিয়েই পেঁয়াজের ঝোল করলাম। এখানে দেখতে পাচ্ছ আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো আমার রান্না বান্না স্নান পুরোটাই কমপ্লিট। স্নান করে নিলাম, তা বাকিটা তোমাদের দাদাভাই নামালো, মানে বসিয়ে দিলাম আমি, নামালো তোমাদের দাদাভাই। আর এখানে বাবাইকেও ভাত বেড়ে দিলাম, তোমাদের দাদাভাইকেও ভাত বেড়ে দিলাম। আর বাবা এখানে তোমাদেরকে বলছিল যে তোমরা খাবে কি না, ও খেতে বসেছে, ও ডিম দিয়ে ভাত খাবে, মানে এসব কিছুই বলছিল আর কি। তো আমরা এখন খেতে থাকি, আর তোমরা চ্যানেলটা মানে ব্লগটা দেখতে থাকো,
আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা যেখান থেকেই ব্লগটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর নিউ ভিডিও দেখতে হলে তো চ্যানেলে চোখ রাখতে হবে। তো সবাই আমাদের পাশে থেকো, সাথে থেকো আর এভাবেই সাথ দিয়ে যেও। তাহলে হয়তো একদিন আমি অনেকটাই বড় হতে পারবো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তোমাদের আশীর্বাদ যাতে আমার মাথার উপর থাকে। তো চলো টাটা।